আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে আলোচনা করব আয়ত নিয়ে। বিভিন্ন চাকরি পরীক্ষায় আয়ত থেকে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। আজ আয়তের বেসিক নিয়ে আলোচনা করব। চলুন শুরু করা যাক। প্রথমত আয়ত কাকে বলে? যে চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ, প্রত্যেকটা 4টা কোণ সমকোণ হবে, আর বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল। বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল এবং 4টা কোণই সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাকে বলা হয় আমাদের আয়তক্ষেত্র। কিন্তু এখানে দৈর্ঘ্য এবং প্রস্থ আমাদের কিন্তু কম বেশি হবে। যদি সমান হয় দৈর্ঘ্য প্রস্থ, বিপরীত বাহু দুটি সমান, কিন্তু যদি আমাদের বাহু 4টা সমান হয়ে যায় তাহলে কিন্তু সেটা আমাদের বর্গ হয়ে যাবে। তাহলে বর্গ এবং আয়তের মধ্যে পার্থক্যটা কি? এখানেও কিন্তু আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আমাদের এখানেও কিন্তু 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কিন্তু এখানেও বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল। আয়তের ক্ষেত্রে কিন্তু আমাদের বিপরীত বাহু দুইটা সমান এবং সমান্তরাল। তাহলে পার্থক্যটা কি? বর্গের হচ্ছে আমাদের 4টা বাহুই সমান, কিন্তু আয়তের 4টা বাহু সমান নয়। তাহলে এটা হচ্ছে আমাদের আয়তের একটা বেসিক ইয়ে। এখন আমরা শিখব আয়ত থেকে আমাদের আয়ত থেকে কোশ্চেন কীভাবে হইতে পারে। এটা হচ্ছে আমাদের একটা আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের একটা কর্ণ, এই কর্ণটা আমাদের দুইটা সমান ত্রিভুজে সমদৈর্ঘ্য, দুইটা ত্রিভুজ তৈরি হয়। যে একটা কর্ণের কারণে আমাদের কয়টা? দুইটা ত্রিভুজ তৈরি হয়। কিন্তু এই ত্রিভুজের এইটা হয় আমাদের সমকোণী ত্রিভুজ, কারণ এখানেও হচ্ছে আমাদের কি, এখানে আমাদের 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, আর এইখানেও আমাদের কিন্তু কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে একটা কর্ণ, একটা আয়তক্ষেত্রকে আমাদের দুইটা ত্রিভুজ তৈরি করে। এখন আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি রাকিব, বলতে পারো? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র। আর আমাদের পরিসীমা নির্ণয়ের সূত্র কি? পরিসীমা নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের স্বাভাবিকভাবে আমাদের সূত্র যে মুখস্থ করবো এরকম না, যে আমাদের যদি এখানে হয় আমাদের 10, এখানেও আমাদের 10, ধরে নিলাম এখানে 5, এখানেও 5, অর্থাৎ 4টা বাহু আমাদের প্লাস করার পর যেটা আসে সেটাই আমাদের পরিসীমা। তাহলে এখান থেকে 10 আর 10 20, 20 5 5 কত হয়? 10, তো 30 হয়। তো এইটা আমরা এখানেও 5, এখানেও 5, এখানেও 10, এখানেও 10। তাহলে এটা আমরা এভাবে যে ডাবল না লিখে আমরা 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ এভাবেও লেখা যাবে, অথবা আমাদের যদি সবগুলা এক করে দিই সেটাও আমাদের হবে। আর হচ্ছে আমাদের কর্ণ নির্ণয়ের সূত্র কি? যদি আমাদের এরকম দেওয়া থাকে দৈর্ঘ্য 10 প্রস্থ 5, তাহলে কর্ণ কত, মানে কর্ণের দৈর্ঘ্য কতটুকু হবে সেটা বের করার নিয়ম হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ারের সাথে আমাদের উপরে √, দিলে যে মানটা আসবে আমাদের সেই মানটা হচ্ছে কি আমাদের কর্ণের মান বের করা যাবে। কিন্তু আমরা এই নিয়মে আমরা জেনারেলি কর্ণের মান বের করব না। আমরা
আরেকটা সূত্র আছে যে এইখানে আমাদের কি হয়েছে, এখানে একটা ত্রিভুজ হয়েছে না, এই ত্রিভুজের এইখানে কিন্তু একটা ত্রিভুজ হয়েছে, দেখো এখানে 10, এখানে কত 5, তাহলে এর মানটা বের করা যাবে না, অতিভুজের মান, অতিভুজের মান বের হয়ে যাবে। তাহলে সেটার সূত্র কি, সমকোণী ত্রিভুজের অতিভুজ নির্ণয়ের সূত্র অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে তো আমাদের কি এই দুইটা মান দিয়ে আমাদের অতিভুজের মান বের হয়ে যাইতেছে। আর যখন এই অতিভুজটাই হচ্ছে কি আয়তের কর্ণ, তাহলে আমাদের এই সূত্রটা আমাদের ইউজ না করে আমরা যদি এই সূত্রটা ইউজ করি তাহলে খুব ইজিলি হয়ে যায় আর কি। তারপর আমাদের ক্ষেত্রফল দেওয়া থাকলে এখান থেকে আমাদের যে কোনো এক বাহুর মান বের করতে বলা হইতে পারে, অথবা দৈর্ঘ্যপ্রস্থ দেওয়া আছে, কর্ণের মান বের করতে বলা হইতে পারে, কর্ণের মান দেওয়া আছে, আমাদের শুধু প্রস্থের মান কত, এরকম প্রশ্নে দেওয়া থাকতে পারে। তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে জটিল জটিল অঙ্ক নিয়ে আসবো ইনশাল্লাহ। তো আজকে এখানে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।